ভাইরে ভাই, আগে দেখি, হ্যাঁ, তারপর কথা বলতেছি। রাসেল মিয়া আমাদের বাংলা চলচ্চিত্রের নতুন মান্না অভিনয় করতেছেন নতুন সিনেমায়। তার একটি শুটিং ভিডিও আজকে ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ওরে বাবা, ভাইরে ভাই, নতুন মান্না তো চলচ্চিত্র কাঁপাতে আসছে এবং কি শুটিং করতেছে দেখেন ভাই। সিনেমার শুটিং, তাও হচ্ছে ভাই ডিএসএলআর ক্যামেরা দিয়ে। ভাবা যায় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কতটা অধঃপতনের দিকে যাচ্ছে, কতটা কোয়ালিটিলেস হয়েছে। সিনেমার ক্যামেরা দিয়ে সিনেমা শ্যুট হয়, নর্মালি আমরা বিহাইন্ড দ্য সিনে এরকমটাই দেখেছি, কিন্তু আজকের এই বিহাইন্ড দ্য সিনে দেখলাম ডিজিটাল অথবা মিররলেস ক্যামেরা দিয়ে এখানে সিনেমা শুটিং হচ্ছে। আর এভাবেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি দিন দিন গোল্লায় চলে যাচ্ছে। ভাই সিনেমা করেন, সমস্যা নাই, প্রপার ট্রেনিং নিয়ে প্রপার অভিনয় শিখে এসে তারপর সিনেমাটা করেন, আমাদের তো কোনো প্রবলেম নাই। কিন্তু ভাই প্রপার সিনেমা ট্রেনিং নাই, প্রপার ফাইট জানেন না, প্রপার ডান্স জানেন না, প্রপার সিনেমার যেই অভিনয়ের যে স্কিল আছে সেটা আপনার নাই, কিন্তু মন চাইলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম, মন চাইলো অভিনেতা হয়ে গেলাম। সিনেমাটা কি এত সহজ মিস্টার রাসেল মিয়া? সিনেমাটা কি এতই সহজ? আপনারা কি মনে করতেছেন আমাদের চলচ্চিত্রটাকে? জানি না, অবশ্য আপনার দোষ নাই। চলচ্চিত্রের যারা এগুলো দেখভালের কথা, যাদের দায়িত্বে রয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার, তারাই তো আসলে উদাসীন। না হলে তারা যদি তাদের কাজটা ভালোভাবে করে যেতে পারতেন, এই রাসেল মিয়াদের মতো লোকেরা মিররলেস ক্যামেরা দিয়ে সিনেমার শ্যুট করার মতো সাহস পেতেন না। ভাই সিনেমার শ্যুট আইফোন দিয়েও হয়েছে, হলিউডে হয়েছে, ক্যামেরা ডাজেন্ট ম্যাটার, বাট রাসেল মিয়া যার অভিনয়ের স্কেল নাই, যার ফাইটের স্কেল নাই, যার ডান্সের স্কেল নাই, মোট কথা পুরোপুরি একজন অভিনেতা নন তিনি। আগে তাকে দেখতাম ফেসবুকে, টিকটকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কন্টেন্ট তৈরি করতেন, সেই কন্টেন্টগুলো তিনি প্রচার করতেন। হঠাৎ যখন হিরো আলমের মতো কিছুটা ভিউজ পাচ্ছিলেন, জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছিলেন, তখন তিনি ধরাকে সরা জ্ঞান মনে করে তিনি ধরে নিয়েছেন, ভাইরে ভাই দর্শকরা আমাকে এতভাবে চাচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে, আমি ভাই শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় থাকবো কেন, আমি একেবারে বড় পর্দায় চলে যাই। এমনই বড় পর্দা যিনি তার সিনেমা প্রচারণার জন্য ফ্লাইওভারের নিচে বড় একটা ডেস্কে বসিয়ে সেখানে হচ্ছে খিচুড়ি রান্না করতে হয়, সেই খিচুড়ি জনগণকে বিলিয়ে তারপর তার সিনেমার প্রচার করতে হয়। এবার বোঝেন কি সেই সিনেমার কি প্রচারণার কৌশল। ভাই আপনার যদি কন্টেন্ট ভালো হয়, আপনার যদি সিনেমার টিজার ট্রেলার ভালো হয়, আপনার যদি পোস্টার ভালো হয়, আপনার যদি মেকিং ভালো হয়, আপনার যদি সিনেমার গান ভালো হয়, সিনেমা কথা বলবে ভাই। খিচুড়ি রান্না করে দর্শককে হলে নিতে পারবেন? কি শুরু করেছেন ভাই নতুন দিনের মান্না ভাই? চিত্রনায়িকা পলি থেকে শুরু করে সবাই এখন রাসেল মিয়াকে নতুন দিনের মান্না ভাই বলতেছে। কার সাথে কার তুলনা হচ্ছে ভাই? মান্না ভাইয়ের ক্লাস বুঝেন আপনারা? মান্না ভাই কি, মান্না ভাই কে? এই রাসেল মিয়া মান্না ভাই? আপনাদের হিতাহিত জ্ঞান দিন দিন কোথায় চলে যাচ্ছে জানি না। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, কি ভাবছেন, কি জানাতে চান, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।